দুবার অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছিল অসুস্থতার কারণ দেখিয়ে, তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। অধীর রঞ্জন চৌধুরী তিনি ঠিক কি বলছেন শুনুন। আরে পুলিশ কি করবে? দিদিও যতক্ষণ না নির্দেশ দিবে, পুলিশের ক্ষমতা আছে, পুলিশের বাবার ক্ষমতা আছে কিছু করবে যতক্ষণ না দিদি নির্দেশ না দেবে। তো দিদির নির্দেশে হচ্ছে সব। এটা অন্য লোক করতো, দেখতে মজা কি হতো। অর্থাৎ বিরোধীরা সোচ্চার হয়েছেন, অনুব্রত মণ্ডলকে এখনো কেন গ্রেফতার নয়, কেন এখনো তার বিরুদ্ধে কড়া পুলিশি পদক্ষেপ নয়? পুলিশকে কুকথার পরও 6 দিন পেরিয়ে গেছে, এখনো ধরাছোঁয়ার বাইরে কেষ্ট। কি বলেছেন কুণাল ঘোষ দেখুন। কোনো মন্তব্য করবো না। অন্যদিকে অনুব্রত মণ্ডলের যে মেডিকেল সার্টিফিকেট, যেখানে 5 দিনের বেড রেস্টের উল্লেখ রয়েছে, সেই মেডিকেল সার্টিফিকেট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আর বিতর্কে এবার যিনি সই করেছিলেন, যে চিকিৎসক হিটলার চৌধুরী, যে প্রশ্ন সামনে আসছে যে ব্লক স্বাস্থ্য আধিকারিক তাও কি করে বেসরকারি মেডিকেল কলেজে? অনুব্রতকে বেড রেস্ট লেখা চিকিৎসকের সার্টিফিকেট নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। ঠিক কি হয়েছে শান্তিনিকেতন হাসপাতালের কাছে জানতে চাইলেন কর্ণধার। একটা তদন্ত শুরু হয়েছে, কর্ণধারকে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। সার্টিফিকেট বিতর্কে এমনই দাবি কেষ্ট ঘনিষ্ঠ হাসপাতালের কর্ণধার মলয় পিটের। কিন্তু কোথায় বিএমওএইচ? এখনো খোঁজ নেই চিকিৎসক হিটলার চৌধুরীর। আমরা ডিপার্টমেন্টকে জানতে চেয়েছিলাম বিষয়টা কি, এই ধরনের কথা শুনছি। তাতে করে আমি আজকে দেখলাম ওনারা একটা নোটিফিকেশন করেছেন যে ওনারা তদন্ত করছেন, একটা নির্দিষ্ট দিন পর্যন্ত টাইম লাগবে আমাকে বলেছে, তারপরে ওনারা রিপোর্ট দেবেন। রিপোর্ট দিলে আপনাকে বলতে পারবো। তবে আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম এরকম বিতর্ক আসছে, তাতে করে স্যারের বক্তব্য হচ্ছে যে সমস্তটা নিয়ম মাফিক হয়েছে, আর ঠিক আছে স্যার। এই আর এর মধ্যে বীরভূমে কি আরো শক্তিশালী হচ্ছে কাজল শেখ? কেন এই প্রশ্ন উঠছে? কারণ অনুব্রতই অনাস্থা, কাজলে আস্থা, দলেই বাড়ছে বিরোধী শট। কেষ্ট নয়, কাজল শেখের সঙ্গেই চলার কথা বলে শতাধিক নেতাকর্মী তারা সাক্ষাৎ করলেন এবং তারা বললেন একেবারে স্পষ্ট যে আগামী দিনে কাজল শেখের হাত ধরেই তারা চলবেন। দেখুন, আমি একজন দলের কর্মী, আমি কর্মী হিসাবে কাজ করছি, কর্মী হিসাবে কাজ করব। কাজল শেখের শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত কে কাজ করেছে আর কে কাজ করে নাই, যে করে না সেটা তার ব্যাপার, সে প্রশ্ন তাকে করাই উচিত। আমি কাজ করছি, মানুষ আমার কাছে আসছে, আমি কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে। স্বভাবতই আমাদের সকলের উচিত নিজের অনুগামী তৈরি না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হওয়া। দেখুন, কেষ্টদার অনুগামী আপনারা সঠিকই বলেছেন, কেষ্টদার অনুগামী ছিলাম আমরা। বিগত 1 মাস থেকে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে কেষ্টদার কাছে বারবার গেছি আমরা বনগ্রাম অঞ্চলের পক্ষ হইতে, কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে সুরা হয়নি বা আমরা অপদস্থ হয়েছি। তাই আমরা টোটাল পঞ্চায়েত সদস্যা, পঞ্চায়েত সমিতি সদস্যা, প্রতিটা বুথের সভাপতি এবং অ্যাক্টিভ কর্মী মিলে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমরা কাজলদার নেতৃত্বে বনগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বে।